নিজের লাগানো গাছে যখন কোনো ফুল ফল হয় তখন কিন্তু একটা অন্যরকম অনুভূতি কাজ করে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আমার ব্যালকনিতে একটা লাউ গাছ লাগিয়েছিলাম আর এখন সেই লাউ গাছে মাশাআল্লাহ অনেক সুন্দর ফল হয়েছে। দেখতেই পাচ্ছেন সুন্দর একটা লাউ হয়েছে। আজকে আমি লাউ চিংড়ি রান্না করব। তাহলে এবার চলেন যাই ব্যালকনিতে লাউটা কেটে নিয়ে আসি। আর হ্যাঁ, আপনি যদি জানতে চান আমি এত সুন্দর লাউ গাছ কিভাবে ব্যালকনিতে গ্রো করলাম তাহলে কমেন্টে লিখতে পারেন। লাউটা কাটা হয়ে গেছে আর দেখেন লাউটা দেখতে মাশাআল্লাহ কত বেশি সুন্দর। আর একটা ছোট্ট লাউ আছে, এটা বড় হবে নাকি জানি না, বড় হলে আপনাদের সাথে আবার আরেকদিন শেয়ার করব। এখন আমি লাউটাকে নিয়ে যাচ্ছি কিচেনে এটাকে কাটার জন্য। প্রথমে আমি লাউয়ের খোসাটা ছাড়িয়ে নিব। আর হ্যাঁ, আমি কিন্তু লাউয়ের খোসা ফেলে দিব না, এটাকে আমি রেখে দিব অন্য আরেকদিন ভাজি করার জন্য। তো আমার হাজব্যান্ড বলতেছিল মূলত লাউটাকে কাটার জন্য, ওর কথা মতো আমি লাউটা কেটেছি। লাউটা না হলে আরো কিছুদিন থাকলে আরো বড় হতো। লাউয়ের বডিতে একটা ছোট্ট স্পট ছিল, বলতেছিল যে কেটে ফেলো, এটা ভিতরে নষ্ট হয়ে যাবে না হলে। তো এটার জন্য মূলত কাটা। আমি খুবই ভয়ে ছিলাম যে ভিতরে নাকি আবার পচে গেল, কিন্তু না, কাটার পরে দেখলাম যে স্পটটা শুধু বাহিরের দিকে সামান্য ছিল, ভিতরে কোনো প্রকারের প্রবলেম হয় নাই। এখন আমি লাউগুলোকে কিউব কিউব করে কেটে নিব। তারপর চিংড়ি মাছগুলো পরিষ্কার করে নিব। আর হ্যাঁ, এটা কিন্তু আমার লাইফে লাগানো প্রথম লাউ গাছ, যেটাতে এত সুন্দর একটা লাউ হয়েছে। এর আগে আমি কখনোই লাউ গাছ লাগাই নাই। আমি টমেটো, তারপরে পেঁয়াজ, শাক এগুলো লাগিয়েছিলাম। যাই হোক, লাউটা কাটা কিন্তু হয়ে গেছে, কিউব কিউব করে কেটে নিয়েছি এটাকে। আর হ্যাঁ, এই লাউটা কিন্তু একদমই অর্গানিক, কোনো প্রকারের রাসায়নিক সার ছিল না এটাতে, শুধুমাত্র জৈব সার ছিল। এটা আমি একটা বালতির মধ্যে লাগিয়েছি। এখন আমি চিংড়ি মাছগুলো পরিষ্কার করে নিব। সবার আগে চিংড়ি মাছের খোসাগুলো ছাড়িয়ে নিব। তারপর চিংড়ি মাছের মাঝখান থেকে যে একটা রগের মতো থাকে সেটাকে বাহির করে ধুয়ে পরিষ্কার করে নিব। তো দেখতেই পাচ্ছেন আমি কত স্পিডে কিন্তু চিংড়ি মাছগুলো পরিষ্কার করতেছি। এটা কিন্তু আসলে এত স্পিডে করা হয় নাই, আমি অনেক সময় নিয়ে চিংড়ি মাছগুলোকে আস্তে ধীরে বেছে পরিষ্কার করে নিয়েছি। তারপর চিংড়ি মাছ যখন বাছা ধোয়া হয়ে যাবে তখন আমি এটাকে হলুদ দিয়ে একটু মেখে রেখে দিব। চিংড়ি মাছ বাছা হয়ে গেছে। এখন এই চিংড়ি মাছগুলোকে আমি আমার ছুরি দিয়ে একটু কেটে নিব, যাতে করে আমি চিংড়ি মাছ থেকে অনেক সুন্দর করে এটার যে রগগুলো আছে সেগুলো বাহির করতে পারি। তো এখানে আমি রগগুলোকে বাহির করে নিচ্ছি। এদিকে চিংড়ি মাছটা একদম পরিষ্কার হয়ে গেছে। এখন আমি লাউয়ের খোসাগুলোকে ফ্রিজে রেখে দিব একটা পলি ব্যাগে ভরে। এখন আমি লাউয়ের খোসাটাকে রেখে দিচ্ছি ফ্রিজে। এইখানে কাঁচামরিচ পেঁয়াজ কাটা হয়ে গেছে। এখন আমি যাব রান্না করার জন্য। আজকে আমি রান্না করব রাইস কুকারে। রাইস কুকারে আমি তেল দিয়ে দিচ্ছিলাম, তো তেলটা অনেক বেশি পড়ে গেছে। নর্মালি আমরা এত তেল খাই না, অনেক অল্প তেল আমাদের রান্না হয়। তেলটা যখন গরম হয়ে গেল তেলের মধ্যে দিয়ে দিলাম কাঁচামরিচ পেঁয়াজ। এই কাঁচামরিচ পেঁয়াজ যখন ভাজা হয়ে যাবে তখন দিয়ে দিব চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলোকে আমি আগেই বলেছিলাম যে হলুদ দিয়ে মেখে রেখে দিয়েছি। এখন চিংড়ি মাছ আর এই কাঁচামরিচগুলোকে একসাথে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিব, যাতে করে তরকারিটা রান্না করলে খেতে অনেক বেশি মজা হয়। এখন দিয়ে দিব একটু পানি, কারণ হচ্ছে মাছটা বারবার লেগে যাচ্ছিল। 1 কাপ পানি দিয়ে দিচ্ছি আমি এই মাছের মধ্যে, যাতে করে মশলাগুলোকে ভালো মতন আমি কষাতে পারি। তো এখানে আমি পানি দিয়ে দিলাম। এবার সবার আগে দিব আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্ট দেওয়ার পর দিয়ে দিচ্ছি পরিমাপ মতো লবণ। তারপর দিব জিরা ধনিয়ার গুঁড়ো আর হলুদ গুঁড়ো। এখানে আর কোনো রকমের মশলা যাবে না। আজকের তরকারিটা হবে শুধুমাত্র কাঁচা মরিচ দিয়ে, কোনো রকমের গুঁড়া মরিচের তরকারি আজকে হবে না। তো তার জন্য মূলত গুঁড়া মরিচটাকে অ্যাভয়েড করলাম। এখানে আমি এই মাছগুলোকে ভালো মতনে কষিয়ে নিয়েছি মশলার সাথে। এবার দিয়ে দিচ্ছি আমার স্বাদের লাউ। স্বাদের লাউটাকে কিউব করে কেটেছিলাম, সেই কিউব করে কাটা স্বাদের লাউ দিয়ে দিলাম। এবার মশলার সাথে মাছের সাথে ভালো মতনে মিক্সড করে পর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব এই লাউটাকে কষানোর জন্য। মশলার সাথে মিক্সড করা হয়ে গেছে, এবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব এটাকে ভালো করে কষানোর জন্য। তো কিছুক্ষণ পরই এটাতে বলক চলে আসছে, দেখতেই পাচ্ছেন এই যে। এবার এটাকে আরো ভালো করে নাড়াচাড়া করে নিব। আর মাত্র কষানো শুরু হয়েছে, এখনই কিন্তু অনেকটুকু পানি লাউটা ছেড়ে দিয়েছে। এই স্বাদের লাউ চিংড়ি রান্না করতে আমার এক্সট্রা ভাবে কোনো পানি দিতে হবে না। তো লাউটাকে ভালো মতনে নাড়াচাড়া করে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে চলে গেলাম ব্যালকনিতে। আমার ধনেপাতা গাছ থেকে কিছু ধনেপাতা কালেক্ট করলাম, সেগুলোকে কুচি করে কেটে নিলাম। এবার তরকারি হয়ে গেলে দিয়ে দিব। তরকারি রান্না একদম হয়ে গেছে, স্বাদের লাউ রান্না শেষ। এবার দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, তারপর একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। ব্যাস হয়ে গেল আমার নিজের হাতে লাগানো গাছের স্বাদের লাউ চিংড়ি। এই লাউ চিংড়িটা রান্না করতে অনেক অল্প সময় লেগেছে, কারণ লাউটা ছিল একদম ফ্রেশ অর্গানিক, কোনো প্রকারের ভেজাল কেমিক্যাল কিছুই ছিল না। তার জন্য রান্না করতে অনেক অল্প সময় লেগেছে। আর হ্যাঁ, পানিও কিন্তু লাগেনি, লাউ থেকে যে পানি ছিল সেটাতে রান্না হয়ে গেছে। আজকে দুপুরে ছিল লাল চালের ভাত, তারপর ছিল ফুলকপি দিয়ে পেঁয়াজ পাতা দিয়ে একটা সবজি অল্প তেলে, আর ছিল
পালং শাক ভাজি, একটা কাঁচামরিচ, আর ছিল স্বাদের লাউ চিংড়ি 1 বাটি। ব্যাস, এগুলো হচ্ছে আমাদের আজকের দুপুরের খাবার। ভিডিওটা আজকে এই পর্যন্ত কেমন হলো কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।